পানিতে 9 দিনকার বৃষ্টির পানিতে আবার ফ্ল্যাট হয়ে গেলাম। 2004 থেকে যে প্রায় কয়েক বছর আবার নতুন করে আমি নতুন নার্সারি আবার গঠন করছি। আমার কোথাও কেউ কাছে যাই আমি একটা সাহায্য আমি পাইছিলাম না, আজ পর্যন্ত কোনো ব্যাংকও আমি একটা সাহায্য পাই না, যে রাশিদাকে কেউ দেয় না, যে সে লোনি যদি না দিতে পারে তার চারা মরে যায় দিয়ে আমার কেউ একটা সাহায্য করে না। আবার আমি 1 লক্ষ চারা আয়োজন করছিলাম, করার পরে এই যে এই সিডার আসলো, এই সিডারে আমার চারাগুলো একদম আবার যাইছে তাই হয়ে গেল। খুবই কষ্ট লাগছে। তারপরও আমি আবার এই যে আজ 3 বছর আবার ফিরে নতুন করে করতেছি। আমার উদ্যোগে আমি সবার বাড়ি বাড়ি দিছি। আমি এই যে গাছ লাগাইছি, গাছ লাগানোর থেকে আমার উদ্যোগ যে ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান রাগ করে বাড়ি থেকে চলে যায়, মেয়ে বিয়ে দিলে সেই বাড়িতে গেলে পারে খাবারও না দিতে পারে। এই জন্য আমি আমার নিজেও আমি গাছ লাগাইতেছি, আরও একজনেরও বলি যে গাছ লাগান, গাছটা কিন্তু ফাঁকি দেয় না। আজকে ঘরে বসে রয়েছি, বাজারে যাইতে পারি না, একজনের কাছে একটা ফল দিলে পরে সে বিক্রি করে আইনে দেবে, সে না 1 টাকা খাবে আমারও 1 টাকা দেবে। এই জন্যে আমার গাছের পর খুব উদ্যোগ। হ্যাঁ, মাত্র 7 শতক জমিতে গাছের চারা লাগিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন রাশিদা। এরপর বাড়ির পাশের এই জায়গা কিনে নিয়ে বাড়াতে থাকেন নার্সারির পরিধি। রাশিদার স্বামী আলী আকবর নার্সারি ব্যবসায় স্ত্রীকে সহযোগিতা করতে গিয়ে নিজেরও কর্মসংস্থান খুঁজে পান, গাছের চারা বিক্রি করে টাকা রোজগার। স্ত্রী রাশিদার এই ধারণা আর তার নিজের সহযোগিতা, এই দুয়ে মিলে দীর্ঘ বছর যৌথ প্রচেষ্টার ফল হিসেবে এই পরিবারটি আজ স্বনির্ভর। এই স্বনির্ভরতা রাশিদার মধ্যে জন্ম দিয়েছে গভীর আত্মবিশ্বাস। রাশিদার সন্তানরা এখন পারিবারিক নার্সারিতে কাজ করার পাশাপাশি নিয়মিত পড়ালেখা চালিয়ে যাচ্ছে। ফরিদপুর জেলার মধুখালী থানার অজপাড়াগা পরীক্ষিতপুরের গৃহবধূ রাশিদার জীবনের এমন দৃষ্টান্তমূলক সাফল্য দেশে বিদেশে ব্যাপক সাড়া ফেলে। সুইডিশ সরকারের সহযোগিতায় সেদেশের একদল গবেষক রাশিদার এই সাফল্যের গল্প নিয়ে নির্মাণ করে একটি তথ্যচিত্র। একই সাথে রাশিদাকে তারা একটি সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করে। 1998 সালে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জাতীয় কৃষি পুরস্কারে ভূষিত করে। এখান থেকে পাওয়া ক্রেস্টটিও তার অর্জিত সম্মানের তালিকায় যোগ হয়। পুরস্কার পেয়ে আনন্দিত হয়েছিলেন? এমন প্রশ্নের উত্তরে বিনয় রাশিদা মৃদু হাসেন শুধু। এখন রাশিদার ব্যস্ত সংসার, স্বামী সন্তানের জন্য দৈনিক রান্না, প্রতিদিন নিয়ম করে গরুর দুধ দোয়ানো ও নার্সারিতে গাছগাছালির পরিচর্যা করে ব্যস্ত সময় কাটে তার। সন্তানদের তিনি কর্মঠ ও পরিশ্রমী করে গড়ে তুলতে চান। নিজের জমি ছাড়াও বর্গানিয়া জমিতে কৃষিকাজের সম্প্রসারণ ও নার্সারি ব্যবসাকে আরও এগিয়ে নিতে চান তিনি। এই সব তার আগামী দিনের স্বপ্ন। পরিশ্রমী রাশিদা বেগম মনে করেন, নার্সারি ব্যবসা করে যে কেউ চাইলে তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। আমি খুব কষ্ট করি আজকে এই পর্যায়ে এখানে আসিছি, তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের আরও একটি বড় কাজ বাকি রয়ে গেছে, কারণ আমরা শুরুতেই বলেছিলাম যে এবছর 4র্থবারের মতো আমরা যখন এই সম্মাননা প্রদান করছি, আমরা একটি সম্মাননা প্রদান করতে চাচ্ছিলাম, সংযোজন করা হয়েছে, তা হচ্ছে আজীবন সম্মাননা। এবং এবছর আমরা যাকে দিয়ে এই সম্মাননা প্রদানটি শুরু করছি তার সম্পর্কে একটি ভিডিও চিত্র। তিনি আমাদের খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব। ভিডিও চিত্রটি দেখুন। নারী জাগরণে অনবদ্য অবদানের জন্য আমাদের মাঝে যিনি জীবন্ত কিংবদন্তি হয়ে আছেন, তিনি নূরজাহান বেগম। 1925 সালের 4 জুন চাঁদপুর জেলার চালিতাতলী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 1942 সালে কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন। এরপর লেডি বেব্রন কলেজে পড়ার সময় পিতা বিখ্যাত সংবাদপত্র ব্যক্তিত্ব মোহাম্মদ নাসির উদ্দিনের হাত ধরে জড়িত হন বেগম পত্রিকার সাথে। বেগম পত্রিকা প্রকাশিত হয় কলকাতায় 20 জুলাই 1947 সাল। যে বিরাট সমস্যা ছিল সেটা হলো লেখিকা। মেয়েরা তখন লিখতেন না, বাইরে বেরোতেন না, কোনো অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতেন না। এটাকে ভাঙতে হয়েছে, উৎসাহিত করতে হয়েছে। বেগমের জন্য সকাল থেকে রাত্রি 11টা-12টা পর্যন্ত আমাদের বাপ বেটির পরিশ্রম করতে হয়েছে। এইভাবে আমরা 1950 সালে ঢাকায় চলে আসলাম।
দীর্ঘ কর্মময় বর্ণাঢ্য জীবনে নূরজাহান বেগম পরিবারের কাছ থেকে পেয়েছেন সহযোগিতা, অনুপ্রেরণা। যে চেতনা ও লক্ষ্য তাকে সারাটা জীবন বেগম পত্রিকাটি নিয়ে পথ চলতে শক্তি জুগিয়েছে, তার কতটুকু অর্জিত হয়েছে? এমন প্রশ্ন করতেই নূরজাহান বেগম আমাদের জাতীয় চেতনার ঘাটতির দিকগুলো তুলে ধরলেন। আমি তো মনে করি ব্রিটিশ আমল থেকে স্বাধীন বাংলায় আমরা অনেক এগিয়েছি, আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পারছি, কিন্তু এটা এত কোটি লোক, 16 কোটি লোক, সেই পরিমাণে আমাদের ততটা সাহায্য আমাদের গ্রামের মা বোনরা পাচ্ছে না। কতগুলো সমস্যা, ধর্মীয় সমস্যা, যা নিয়ে একান্ত ভাবনা চিন্তা সকলের করা উচিত। একটা হলো যৌতুক, আর একটা হলো বহু বিবাহ। ওইটার কোনো প্রতিবাদ নেই, প্রতিকারক নেই। এইভাবে যদি অনাচার, অত্যাচার নারীদের উপরে হয়ে আসে, তাহলে বিশ্ব নারী দিবস করে আমার কি লাভ হবে? প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বেগম পত্রিকায় নিরলসভাবে এই মহিয়সী নারী কাজ করে চলেছেন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ছবি সম্মিলিত সেই প্রথম সংখ্যা থেকে শুরু করে এবছরের 21শে ফেব্রুয়ারি প্রকাশিত সর্বশেষ সংখ্যা পর্যন্ত বেগম পত্রিকার মুখ্য ভূমিকা ছিল নারী সমাজকে কিভাবে অন্ধকার থেকে বের করে আলোর ভুবনে আনা যায়। এই সুদীর্ঘ প্রচেষ্টার তরি নিয়ে মাঝি হিসেবে হাল ধরে আছেন নূরজাহান বেগম। সকলের কাছে একটা আবেদন যে আপনারা গ্রামে যান, দেশের চিন্তা করুন, ওদের কি অভাব অভিযোগ, ওদের কি কি আছে, সেগুলো দেখে সেগুলো তুলে ধরুন এবং সমাধানের পথ হবেই। আজ তিনি বয়সের ভারী নুজো। কদিন ধরে শরীরটাও ভালো যাচ্ছে না। অন্যের সহযোগিতা নিয়ে তাকে উঠা বসা করতে হয়। কীর্তিমান এই নারী বর্তমানে বাস করেন পুরনো ঢাকার নারিন্দার শরৎগুপ্ত রোডে অবস্থিত পৈতৃক এই বাড়িটিতে। জীবনের এই পড়ন্ত বেলায় এইখানে বসবাস করেও তিনি নারী মুক্তি চেতনার আলো ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন সারা দেশে। নূরজাহান বেগমের পক্ষে সম্মাননা গ্রহণ করছেন ফ্লোরা নাসরিন। নূরজাহান আপার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, এবং তার বেগম পত্রিকায় যে কোনো অনুষ্ঠানে বা বিশেষ সংখ্যায় উনি নিজে ফোন করতেন যে রাবেয়া তুমি আসবে। প্রত্যেকবারই তার কথা আমাকে রাখতে হতো। তিনি মেয়েদের লেখার জন্য, মেয়েদের পত্রিকার জন্য যত কাজ করে গেছেন এ পর্যন্ত, আমরা সেগুলো জানি, ভবিষ্যতেও জানব। এবং আজ এখন এই মুহূর্তে প্রার্থনা করব খোদা তাআলা তাকে হায়াত দিন এবং ভালো করে তুলুন। ধন্যবাদ। স্কয়ার কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং জনাব ওবায়দুল হক আপনাদের সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপনের জন্য আসছেন। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাই ও বোনদের, যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে তাদের সারা বছরের যে তথ্য ভাণ্ডার, সেখান থেকে এই 3টি ক্যাটাগরির জন্য নমিনেশন পাঠিয়েছেন। তারপরে আমি ধন্যবাদ জানাবো আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীতে যারা ছিলেন, যারা তাদের প্রজ্ঞা, তাদের অভিজ্ঞতা দিয়ে বিচার করে 3টা ক্যাটাগরিতে যারা ফাইনালি মনোনীত হয়েছেন তাদেরকে নির্বাচিত করেছেন। এই কারণে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাবো চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর এবং আমাদের মিডিয়া কম লিমিটেডের যারা সহকর্মী, তাদের অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটিকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন। ধন্যবাদ সবাইকে।
আমাদের এই যে আজকের আয়োজনের আনন্দ উল্লাস, এত রং, এত আনন্দ, সব কিছু আমার মনে হয় একটা নাচের মাধ্যমে তুলে ধরা সম্ভব হবে। আমি এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো নাচের প্রিয় জুটি নাদিয়া ও লিখনকে। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না। তুমি বৃষ্টির মেঘ, আমি রংধনু, তুমি গন্ধের ফুল, আমি তার রেণু। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না। মৌলিক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। উড়ে বেরুতে দেশের কথা দেখলো আমার পায়ে, দেশের জ্বালা ধরায় আগুন আমার সারা গায়ে। বুকটা পুড়ে কাঁটা করে প্রাণটা বুঝে যায়, উতার জ্বালায় বেজে থাকা যায়। খুশি ও চাঁদ দেখা বাজায়, উতার জ্বালায় বেজে থাকা যায়। ও চাঁদ দেখা বাজায়। আদরে আদরে দেব ভালোবাসা, সোহাগে সোহাগে দেব ভালোবাসা। জোরে আদরে আদরে, সোহাগে সোহাগে, আকাশে নীল কণ্ঠ ছুঁয়ে